শেষ হলো নির্বাচনী প্রচার। চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, প্রচার প্রচারণা তো শেষ, তো চট্টগ্রামের কেমন গেল সারা রাতের নির্বাচনী প্রচার? সবাই কি আচরণবিধি মেনেছেন কিনা, তাছাড়া প্রার্থীদের কারো কোনো অভিযোগ রয়েছে কিনা, এছাড়া নির্বাচনকে ঘিরে সেখানে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সব জানতে চাই আপনার কাছে। চট্টগ্রামে 16টি আসন রয়েছে, যেখানে গতকাল সন্ধ্যায় মূলত আসলে নির্বাচনী যে প্রচারণা সেটি আসলে শেষ হয়েছে। একটা জমজমাট প্রচারণা আমরা আসলে লক্ষ্য করেছি। তবে যারা আসলে নগরবাসী তারা বলছেন যেহেতু আসলে আবার পোস্টার নেই, ফলে মাইকিংয়ের একটা নির্দিষ্ট সময় রয়েছে, তো যার কারণে ওরা আসলে ঠিক নির্বাচনে যে আমেজটা বলতে যেটা বোঝায় সেটা একটু কম অনুভূত হয়েছে। তবে আমরা চট্টগ্রাম যে 16টি আসনে বিভিন্ন সময়ে যে নির্বাচনী প্রচারণা হয়েছে, গতকালকে যেহেতু শেষ ছিল ফলে অনেকেই গতকালকে কিন্তু ইস্তেহার ঘোষণা করেছিলেন। তবে এখানে ইস্তেহারে তারা চট্টগ্রামের বিভিন্ন বিষয়গুলো, সমস্যাগুলো তারা চিহ্নিত করে সেগুলি সমাধান করার তারা প্রতিশ্রুতি দিয়েছেন। এবং এখানে গতকালকে চট্টগ্রাম 11 আসনের যিনি বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ, তিনি তার বাসায় একটি সংবাদ সম্মেলন করেন এবং সেখানে তার এই আসনের পক্ষে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। তিনি বলছেন যে তার 11 আসনে সে 11টি দফা তিনি বাস্তবায়ন করবেন। তবে সবগুলো যারা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন, এর বাইরে জামাতের প্রার্থী তিনিও 9 নং আসনে যিনি দাঁড়িয়েছেন ডাক্তার এ কে ফজলুল হক, তিনিও নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছেন। তবে সব প্রার্থীর প্রধান যে নির্বাচনী ইস্তেহারে যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে চট্টগ্রামের প্রধান যে সমস্যা সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসনে তারা আসলে কাজ করবেন, এই বিষয়টি সবার উঠে এসেছে। এর বাইরে চট্টগ্রামের বন্দরের উন্নয়নের কথা বলেছেন, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস এগুলো নির্মূলের কথা বলেছেন এবং চট্টগ্রাম বন্দরকে অনেক বেশি ডেভেলপমেন্টে তারা উন্নয়ন করবেন, সেই বিষয়টি আসলে উঠে এসছে। তবে কারো কোনো তেমন অভিযোগ নেই যে নির্বাচনী প্রচারণা চলাকালে আসলে কোনো ধরনের ঝামেলায় পড়েছেন বা বিপক্ষ দলের কেউ তাদেরকে হয়রানি করেছে বা কোনো ধরনের মারামারি, পোস্টার ছেড়ে এই ধরনের কোনো ধরনের অভিযোগ কিন্তু আসলে কেউ কারো বিরুদ্ধে করেনি। এবং গতকালকে জামাতের প্রার্থী তিনিও বলেছেন যে আসলে কোনো ধরনের অভিযোগ আমাদের নেই, আমরা সুন্দর করে আসলে নির্বাচনের যে প্রচারণা সেটি আসলে আমরা করতে পেরেছি। ফলে আমরা যেহেতু এই পুরো সময়টাতে কোনো ধরনের নির্বাচনের কোনো সহিংসতা হয়নি, ফলে আমরা আশা করতে পারি যে আগামী 12 তারিখে যে নির্বাচন সেটিও আসলে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আজকে যেহেতু কোনো ধরনের প্রচারণা নেই, তবে অনেকে হয়তো তাদের যে সামনে যে 12 তারিখে যে নির্বাচন সেই বিষয়ে তারা কর্মপন্থা ঠিক করতে হতো তাদের বাসার অথবা তাদের নিজেরা হয়তো সেই বিষয়ে হয়তো ঠিক করতে পারে। এবং আজকে থেকে এখানে চট্টগ্রাম থেকে যে বিভিন্ন উপজেলাগুলো আছে এবং সেখানে নির্বাচনী যে সরঞ্জামগুলো আছে সেগুলো আসলে চলে যাবে। এবং গত পরশুদিন কিন্তু এখানে চট্টগ্রাম স্টেডিয়ামে আনসার ভিডিপি যিনি মহাপরিচালক তিনি এসেছিলেন এবং চট্টগ্রাম জেলায় প্রায় 26,000 আনসার নিয়োগের কথা ঘোষণা করেছেন। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি যে এখানে আজকে থেকে এখানে বিভিন্ন এলাকায় টহলগুলো হচ্ছে এবং নির্বাচনী পরিবেশটা যাতে সুষ্ঠু থাকে এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেই বিষয়ে সবাই আসলে সচেষ্ট আছে। এবং আইন শৃঙ্খলা যারা নিয়ন্ত্রণ করবেন তারাও কিন্তু প্রার্থীদেরকে বলছেন যে সবাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যেন থাকে নির্বাচনের দিন, যাতে ভোটাররা তাদের নির্বিঘ্নে তাদের ভোটটি প্রদান করতে পারে। মৌটুসি, ধন্যবাদ রাজীব আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব বড়ুয়া।